আমার কুঁড়ে ঘরে আমিই রানী আর আমিই চাকরানী। আমার যেমন খাওয়ার কোনো মানুষ নেই, তেমন কাজ করারও মানুষ নেই। মাঝে মধ্যে আমার ছেলে আমাকে হেল্প করে, আর সেই সাথে তার বিনিময়ে তাকে মজার মজার কিছু খাবার বানিয়ে দিতে হয়। সে খাবার পেলেই মহা খুশি, আর আমার সাথে কাজ করতে খুব আনন্দ বোধ করে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা নাস্তা দিয়ে শুরু করলাম। গতকালকের মুরগির ঝোল ছিল, সেটা দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। এর আগে আমার ছেলেকে নাস্তা খাওয়াই বিদায় করে দিয়েছি, কারণ সে তার মাদ্রাসা আছে। তো ওকে বিদায় দেওয়ার পরে আমি নাস্তা খেতে বসলাম। তো নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে চা নিলাম, কারণ চা না খেলে মনে হয় নাস্তাটা পরিপূর্ণ হয় না। তো আমি সবসময়ই সকালে নাস্তা খাওয়ার পরেই চা খাই। তো চা খেতে খেতেই আমি নিজেকে ভিডিও করতেছি, আর হচ্ছে ভিডিও এডিটিং করব কিভাবে, কিভাবে লিখব, কি করব, এগুলা করতেছি। তো ১ কাপ চা খাওয়া শেষ হয়েছে। দ্বিতীয়বার আবার চা নিলাম, কারণ আমার চা বরাবরই খুব ভালো লাগে। তো চা খাওয়া শেষ করে আমি বিছানা গোছাই নেই। মনে পড়ল হঠাৎ করে যে বিছানা গোছাই নেই। বিছানা আসলে শীতকালের বিছানা গোছাইতে অনেক কষ্ট লাগে। মশারি খোলো, তারপরে হচ্ছে ভারী, ভারী কম্বল এগুলা ভাঁজ করো। কি আর করব? যেহেতু রাতে ঘুমাই, আ রাতে কষ্ট করে সবকিছু নিয়ে ঘুমাই। তো সকালবেলা তো ভাঁজ করতেই হবে। আর সকালবেলা ভাঁজ না করলে খাটটা না গোছালে দেখা যায় পুরা ঘরটাই এলোমেলো লাগে। তা আমার অভ্যাস কি, আমি সবসময় ঘুম থেকে উঠেই আগে খাটটা গোছায় ফেলি। তো যেদিন দেরি হয়, ওইদিন আর খাটটা গোছানো হয় না। ওইদিন আগেই ছেলেকে রেডি করে নাস্তা খাওয়াই, পাঠাই দেই। এরপরে আমি নাস্তা খেয়ে, চাটা খেয়ে তারপরে খাটটা গোছাই। তো এর মধ্যে আমি আজকে দেরি হয়ে গেছে। তাই আজকে আমি খাটটা গোছাচ্ছি। আর শীতকালের ব্যাপার তো, শীতকালে দেখা যায় খাটের মধ্যে মোজা, জ্যাকেট কত কিছু থাকে। তো এইজন্য খাটটা গোছাইতে একটু কষ্ট লাগে। খাটের উপরে কম্বলগুলা ভাঁজ করে আমি সরিয়ে রেখেছি। কারণ খাটের উপরে না ভাঁজ করলে নিচে দিয়ে যেহেতু ময়লা লেগে যাবে। তো আমি খাটের উপরেই ভাঁজ করে পরে এক সাইডে রেখে পুরা চাদরটাই গুছিয়ে ফেলতেছি। তো আসলে সংসার জীবন এমন একটা জীবন, মানে এইটার মায়ায় যদি আপনি পড়ে যান, তাহলে আপনার আর কিছুই ভালো লাগবে না। তো আপনি যত শিক্ষিতই হন না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যেই হন না কেন, আপনি যদি সংসার জীবনে একবার মায়ায় পড়ে যান, সেই মায়া আর ত্যাগ করতে পারবেন না। তাই সংসার জীবনটা এমন একটা জীবন, তো এটার মায়া মানে খুব ভয়াবহ, ক্যান্সারের মতো। যে আপনি যদি এখান থেকে সরে যান, তাহলে আস্তে, 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 আস্তে আপনি ক্ষত হওয়া শুরু করবেন। তো আমিও আমার সংসারটা যেমনই হোক না কেন, আমি চেষ্টা করি নিজের মতো করে গুছিয়ে রাখতে। জানি আমার ইট পাথরের দালান কোঠা না, আমার টিনের একটা বেস্টনী। তাও আমি এই টিনের ঘরটাকে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আমার এর মধ্যে খাট গোছানো শেষ, কম্বল, ল্যাপ এগুলা সব নিয়ে আসলাম। বালিশ-টালিশ জায়গা মতো বিছাচ্ছি। তো আমার আসলে বালিশটা মাথার সাইড থেকে উল্টা সাইডে, এটা আমার খাটটা বিছানোই মানে ঠিক হয় নাই। তো যাই হোক, খাট-টাট গোছানোর পর আমার ছেলে চলে আসছে মাদ্রাসা থেকে। সে তার বাড়ির কাজ লিখতেছে। তো ওর বাড়ির কাজ লিখা শেষ হলে ও আমাকে হেল্প করবে। অ কারণ ও সবসময়ই হচ্ছে মাদ্রাসা থেকে আসার পরে ওর মাদ্রাসার বাড়ির কাজটা সাথে, সাথে করে ফেলে। তো যেহেতু রাতে আমি ওকে সময় দেই, তখন ওকে বলেই দিছি যে, "তুমি তোমার বাড়ির কাজটা সকালে করে ফেলবা, আর রাতে আমি আমার মতো করে তোমাকে পড়াবো।" তো সে যেই কথা সেই কাজ, সে তার মতো করে করতেছে। এর মধ্যে আমি সামনের রুমটা একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। অনেকদিন ধরে আসলে এই রুমটাতে কেউ থাকে না বিধায়, সামনের রুমে কেউ ঘুমায় না বিধায় ওইভাবে পরিষ্কার করা হয় না। তো আজকে ভালো মতো আমি খাট-টাটগুলা ঝেড়ে দিচ্ছি। আর ভাবতেছি পাপোশটা উঠায় ফেলবো। কারণ কার্পেটটা শীতকালে বিছানো হইছে। আস্তে, আস্তে ঠান্ডা কমে যাচ্ছে। তাই এটা হচ্ছে চিন্তা করতেছি উঠিয়ে ফেলবো। তো ছেলেকে দিছি মরিচ বাছতে। তো সে যদি না বাছে, দেখেন মরিচ বাছতে দিছি সে দুষ্টামি করতেছে। তারপরে আবার সে সুন্দর করে বসে, বসে মরিচ বাছতেছে। কারণ ও যদি আমাকে হেল্প না করে তাহলে কে করবে বলেন? ওই হচ্ছে আমার হেল্পার। আমার তো আমার আমরা ২ জন ৩ জন মানুষ, আমার শ্বশুর অসুস্থ।
তো ও যদি আমাকে হেল্প না করে, ও যদি ঘরের কাজে এখন একটু একটু করে সাহায্য না করে, তাহলে কে করবে? যাই হোক, রান্নাটা বসিয়ে দিলাম, লাউ রান্না করব। আর এর মধ্যে গত বাজারে বিটরুট কিনেছি। এখন চিন্তা করতেছি এগুলাকে প্রসেসিং করে ফ্রোজেন করে রেখে দিব, কারণ এগুলা পরে যখন নুডলস বা স্যুপ রান্না করব তখন এটা দিতে পারবো। তা আমি এখানে এই যে বিটরুটটা কাটতেছি, আর দেখেন আমার হাতের অবস্থা, মনে হয় রং লাগাইছি, এরকম লাল হয়ে গেছে। তো এটা ডিপে রেখে দিব আমি। তা আমার এখানে বিটরুট ৪ টা বিটরুট প্রায় প্রায় এক বক্স পুরা হয়নি, অর্ধেক হইছে। ১ কেজিতে ৫ টা না ৬ টা না ৭ টা উঠছে। তো সেখান থেকে আমি ২ টা নুডলস আর স্যুপ রান্না করে খেয়েছি। আর বাকিগুলো আমি এখন যেহেতু নষ্ট হয়ে যাবে, তাই আমি প্রসেসিং করে রেখে দিচ্ছি। তো যখন দরকার হবে তখন আমি এটা বের করে স্যুপের সাথে ব্যবহার করতে পারবো। তা আপনারা কে, কে আমার মতো এরকম করেন কমেন্ট করে জানাবেন। আর মরিচ কেটে নিচ্ছি, কারণ লাউতে আমি কাঁচামরিচ ব্যবহার করি, গুঁড়া মরিচ একদমই দিই না। তো এইজন্য আমি একদম তরকারির শেষে মরিচটা দেই। তাহলে মরিচের একটা ফ্লেভার থাকে, আর সেই মরিচটা মানে একটু খেতেও ভালো লাগে। তা আমি মরিচটা দিয়ে দিব, লাউটা হয়ে গেছে আমার, মরিচটা আমি দিয়ে দিব। লাউ লাউ হয়ে আসার আগে আমি মরিচটা দিয়ে দেব। তো এর মধ্যে আরেকটু বলক হলে তারপর আমি চুলা কমিয়ে লাউটা আরেকটু সিদ্ধ করে নেব। ঝোল কমে গেলে আমি লাউটা নামায় ফেলবো। এই তো। আর এর মধ্যে ব্রোকলিও কিনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ব্রোকলিগুলা হলুদ হয়ে গেছে। তো এটাকেও আমি প্রসেস করে রেখে দিচ্ছি বিটরুটের মতো। কারণ পরবর্তীতে নুডলস বা স্যুপের সাথে আমি ব্যবহার করতে পারবো। তা আমি আমার ব্রোকলিগুলা অনেকখানি ফালাই দেওয়া লাগছে, দুঃখের বিষয়। এখন এই তো আমার বিটরুট ১ বক্স হয়েছে, আর সাথে ব্রোকলিও ফেলে দেওয়ার পর ১ বক্স হয়েছে। এটা আমি ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করে রাখবো। যখন দরকার হবে তখন হচ্ছে বের করে, করে এটা ব্যবহার করব। তো আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আমার ফ্রিজে দেখা যায় গাজরও আছে, আবার গাজরও আমি এরকম প্রসেস করে রাখি, বাঁধাকপিও রাখি। তো এই বছর এখনো গাজর ওইভাবে রাখা হচ্ছে না, বাঁধাকপিও রাখা হচ্ছে না। তো যতটুকু পারি আমি প্রসেস করে রেখে দিই। খাবার নষ্ট হয়ে হয়ে যাওয়ার থেকে ফ্রোজেন করে রেখে দেওয়াই ভালো। প্রয়োজন হলে আমি ব্যবহার করব। তো আমি ব্রোকলি আর বিটরুট কাটার পরে যে অবশিষ্টগুলা রয়ে গেছে এদের, এগুলা আমি হচ্ছে এখানে আমার ছেলে মরিচ বেছে আম বলছি ওকে ফ্রিজে রেখে দিতে, না ও আমার টেবিলে রেখে দিছে। আচ্ছা, যাই হোক, আমার আমি পেঁয়াজ রয়ে গেছে, সেগুলা রাখলাম। এখন আমি এই সবজিগুলা সব গুছিয়ে নিচ্ছি। কারণ টেবিল পরিষ্কার করব। আমার একটা সমস্যা কি, যা কিছুই করি আমি একদম নিট অ্যান্ড ক্লিন করি। মানে একদম পরিষ্কার করেই করে ফেলি। হাতে কোনো কাজ রাখি না। দুপুরে যা কিছুই করি দুপুরেরটা শেষ করে ফেলি। তা আমার এখানে এই যে ব্রোকলির যে ডাঁটগুলা, তারপরে উম অ ব্রো ইয়ের বিটরুটের চামড়া, অবশিষ্ট, এগুলা সবগুলা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কারণ এগুলা আমি হচ্ছে উম হুম সার বানাবো। আমি এটা সার বানিয়ে গাছে ব্যবহার করব। তো এই সারটা আমি কিভাবে বানাই? আ আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই সারটা আমি কিভাবে বানাই। তা আমি সবকিছু গুছিয়ে রাখছি, যেগুলা ধুবো, যেগুলা মুছার সেগুলা মুছে নিচ্ছি। তারপরে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর টেবিলের এটা হচ্ছে আমি যেহেতু টেবিলের উপরে কাটাকাটি করি, তো এজন্য আমার টেবিলটাতে একটু আয়রনের দাগ পড়ে গেছে। এখন আমি হচ্ছে সবগুলা মুছে নিচ্ছি। যাই হোক, আমার মোছা শেষ। আমি এখন সবজিগুলা বাইরে ফেলে দিব। সবজিগুলা আমি আমার শাশুড়ির মুরগির খড় ছিল, সেটাকে উল্টিয়ে ওইখানেই হচ্ছে পচাই। তাহলে আর ওই জিনিসটা আর বাইরে যায় না। তো এখানে কিছু মাটির দেওয়া। তো আমি এভাবে সবজি ফালাই, তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দেই। কারণ তারপরে এগুলা পচে যাবে। অবশিষ্ট মানে এটার উপরে মাটি দিলে হচ্ছে এটা জৈব সার হয়ে যাবে। তো সেই মাটিটা আমি হচ্ছে ব্যবহার করি, যেকোনো গাছের গোড়ায় দেই বা গাছ লাগাইতে ব্যবহার করি এই। তা আমি ফ্রিজে আমার মরিচ রাখতে মনে ছিল না, তো মরিচ রাখলাম। তো আর এর মধ্যে আমি হাঁড়ি পাতিল আমার যে কাজ যেহেতু শেষ, তো রান্নাঘরের যাবতীয় সবকিছু ধুয়ে
রেখে দিচ্ছি। আমার আসলে বক্স হয় বেশি। দেখা যায় পেঁয়াজের জন্য একটা বক্স লাগে, মরিচের জন্য, তারপরে সবজির জন্য আলাদা, আলাদা বক্স লাগে। তো এইজন্য আমার বক্স হয় বেশি। তো এগুলা আস্তে, আস্তে সবগুলা ধুয়ে রেখে দিচ্ছি। আর প্রতিদিনই দেখা যায় এগুলা ব্যবহার করলে প্রতিদিনই আমার ধোয়া হয়। তো এটা আমার একটা বদ অভ্যাস। কি করব জানি না। তো এটা আমার একটা বদ অভ্যাস। সবকিছু ধোয়ার পরে বেসিনটাও আমি একদম ভালোমতো পরিষ্কার করে নেই। মুছে দেই একদম শুকনা তেনা দিয়ে যাতে কোনো প্রকার পানি না থাকে। তারপরে একদম মানে দেখতে চকচক করে। আসলে টিনের ঘর তো আমি যত পরিষ্কার করি না কেন, এটা পরিষ্কার দেখা যায় না। আ ও আপনার অট্টালিকা হলে হয়তোবা বুঝা যাইত। আচ্ছা আমি আমার রান্না শেষ যেহেতু তাই চুলাও পরিষ্কার করেছি। চুলা একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তো রান্না শেষ করে সবকিছু পরিষ্কার করে আমি হচ্ছে টেবিলের উপর ভাত দিয়ে দিলাম। তো কারণ আমার শ্বশুর খাবে, আমার ছেলে খাবে। তো আমারই তো লাউয়ের কালারটা দেখেন। টেবিলে সব দেওয়ার পরে আমি ঘরটাও নিট অ্যান্ড ক্লিন করে ফেললাম। নিট অ্যান্ড ক্লিন বলতে ঝাড়ু দিয়ে মুছে ফেলেছি। তো এই তো আমার শ্বশুরকে ভাত দিচ্ছি এখন। কারণ ও ও ঘর পরিষ্কার করার পরে ওনাকে ভাতটা দেই। কারণ উনি হচ্ছে হাঁটাহাঁটি করবে। তো বা ওনাকে সরানো লাগবে। এইজন্য আমি ঘর পরিষ্কার করার পরে ওনাকে হচ্ছে ভাতটা বেড়ে দিচ্ছি। কারণ উনি নিজে থেকে নিতে পারে, ভাত নিজে থেকে নিতে পারে। কিন্তু উনি নিতে যেয়ে করে কি পুরা টেবিলে সবকিছু তরকারি ফেলে দেয়, ভাত ফেলে দেয়, না হলে ঝোল ফেলে দেয়। তাই আমি সবসময় ওনাকে বেড়ে দেওয়ার চেষ্টা করি, যাতে নষ্ট না হয়। তো এই যে ম্যাটটা আমি রোদে দিয়েছিলাম। আমার ছেলেকে বলেছি যে, তুমি এটা আ উম সিঁড়ির সামনে রাখো।" তো ও ময়লা করে ফেলেছে। এই তো দুপুরের কাজ শেষ করার পর নামাজ-টামাজ পড়ে বিকেলে আমার যে ডিউটি, এই যে গাছে পানি দেওয়া, এরা হচ্ছে আমার প্রাণ। মানে আমি প্রতিদিন দেখা যায় এদেরকে পানি দেই। আর নিয়মেই প্রতিদিন গাছে পানি দেওয়া। তো এখানে আমার চাচাতো দেবর গাছ লাগিয়েছে। এখানে লাউ গাছ, ও কি লাউ গাছ, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলা লাগাইছে। তো আমি সেখানে পানি দিলাম। যেহেতু ওরা বাড়িতে নাই তাই আমি চেষ্টা করি আমি নিজে, নিজে পানি দিয়ে দিই। কারণ সমস্যা কি? অন্যের উপকার করলে যদি একটু শান্তি পাই তাহলে করি না। মানসিক শান্তি। তো পুঁইশাক গাছটা আমার। পুঁইশাক গাছে আমি পানি দিয়ে দিলাম। তারপর সন্ধ্যার পর নামাজ-টামাজ পড়ে ছেলের জন্য নাস্তা রেডি করেছি। ওই যে শুরুতেই বললাম না যে ছেলের আবদার মাঝে মধ্যে পূরণ করা লাগে। তো ছেলে পাটিসাপটা পিঠা খেতে চেয়েছে। আর আমি পাটিসাপটা বানানোতে এত একটা এক্সপার্ট না। তো যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী ওকে বানিয়ে দিই। তা আমি এখানে খামিরটা করেছি গুড় দিয়ে, গুড়ের খামির করেছি। কেউ যদি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আমি শর্ট ভিডিওতে পাটিসাপটার রেসিপিটা দিয়ে দিব। তা আমি খামিরটা করেছি গুড় দিয়ে। তো খিরসাটা করেছি চাল চাল প্লাস দুধ দিয়ে। তো এখানে দিয়ে দিলাম। তো এরকম করে ওর জন্য পাটিসাপটা রেডি করতেছি। কারণ ও ও আমার সাথে দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছে যে মা কখন হবে আমি ২ টা খাবো, আমি ৩ টা খাবো। তা আমি বলি কি আগে হোক তারপরে ২ টা খাও না ৩ টা খাও না ৪ টা খাও সেটা পরেরটা পরে দেখা যাবে। আগে হোক তো, সমস্যা কি? যখন পাটিসাপটা রেডি করে ওর সামনে নিয়ে গিয়েছি দেখেন ও কত পাটি-সাপটা খুশি। খাও নাই। খাই এই নাই তো তো কোনোদিন। খাও নাই? না। ২ দিন আগেই তো খাইছো। কই না? হুম? খাই নাই তো। এই যে কয়দিন আগেই তো বানাইছি। এটা কি? এটার নাম হলো কিসের পাটি-সাপটা এটা? এটা হলো গুড়ের পাটিসাপটা। গুড়ের পাটি-সাপটা? হ্যাঁ। আচ্ছা। নাস্তা খাওয়ার পরে ওকে ম্যাথ টেস্টে দিয়েছি। বললাম, "তুমি এটা রেডি করে দাও। আ দেখি তুমি কতটুকু পারো।" তো ও লিখতেছে। তো আসলে বাচ্চারা তো প্রাথমিক শিক্ষাটা মায়ের থেকেই পাবে। তো আমি চেষ্টা করি আমার ছেলেকে যথাযথ শিক্ষা দেওয়ার জন্য। এই তো ওর লেখা শেষ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।